গাইজ কি বলবো, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? হ্যাঁ, কেমন আছো বলো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখন আমি ভিডিওটা শুরু করলাম হচ্ছে প্রায় তিনটে। দাঁড়াও একটু ব্যাক করে দেখিয়ে দিই। দেখেছো, পুরো 3টে বাজতে 6-7 মিনিট বাকি। তা ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম, সকাল থেকে আজকে আর ভিডিও শুরু করলাম না। এখন আর বেশি বড় ভিডিও করতে চাইছি না, এডিট করার প্রবলেমের জন্য। তা আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে পেঁয়াজ পোস্ত। তা খাওয়াও হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আজকে একটু বেরোবো, আমি আর বাবু একটুখানি বেরোবো, একটু ঠাকুর দেখবো, এই 1-2 ঠাকুর দেখবো হাতিবাগানের ওদিকে, আর একটু কটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। তা এই জন্য ভাবলাম যে ভিডিওটা অত সকাল থেকে করে বেশি বড় করব না। এইবার রেডি হব, এখনও রেডি হইনি। বড় করলে অনেক সমস্যা হয়, আসল কিছু দেখানো যায় না। তাই জন্য বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো বা রেডি হয়ে কথা বলবো। চলো এখন তাহলে রাখি, এখনকার মতন টাটা বলছি, পরে আবার আসছি। চলো, একদম রেডি হয়ে গেছি। অন্য একটা সেই গ্রাউন্ড বার করেছিলাম জানো তো, পরবো বলে, পরে দেখছি না, পরা যাবে না, ভাল লাগছে না দূর। আর আমি এই যে একটা নর্মাল কুর্তি পরেছি, পুরনো কুর্তি এটা। আর এই এদিকে আয় না, এই যে এটা ছেলে পরেছে। সেটা শরীরটা একটু খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে তো, একটু মাথাটা যন্ত্রণা করছে। প্যারাসিটামল খাইয়েছি, বললাম যে চল তাহলে বেরোতে হবে না, শুয়ে থাক। বললো না মাম্মা বেরোবো, ঘাম দিচ্ছে বাবু, ঘাম দিচ্ছে। এবার যেই 3 ঘন্টা চলে যাবে, এই 3 ঘন্টা চলে যাবে, তারপরে শোনানো চালু করবে। তোর জন্য যেতে পারলাম না, কি যে হতো আমার সাথে সে আমি তাই যাচ্ছি। ও আমি জামা ছেড়ে ফেলছি, তুই কি খুঁজছিস? কিছু না, চলো বেরিয়ে যাবো, মেঘও করে এসছে, বৃষ্টি আসবে। চলো মা ছেলে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এখন ঘাম দিচ্ছে, একটু গাটা গরম হয়েছিল, তা ওই জন্য একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তা প্যারাসিটামল খাওয়ানোর পরে একটুখানি বসেছিল, তারপর এখন একটু ঘাম দিচ্ছে, এখন আবার একটু ঠিক আছে। বাসে উঠে গেছি, আর উঠেই সিট পেয়ে গেছি। একটা আওয়াজ হলো না বাবু? শ্যামবাজার আমরা নেমে গেছি, আর এই ফুট ধরেই হাঁটছি, কারণ ছেলের একটা ঘড়ি কেনার আছে। বাড়িতে একটা ঘড়ি আছে, তাও ইচ্ছা হলো ছেলেটাকে একটা নতুন ঘড়ি কিনে দিই। তা ওই জন্য ঘড়ি দেখতে দাঁড়িয়েছি। আর এই ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ছেলে বলছে মাম্মা আর একটু অন্যরকম নেবো। আমি আচ্ছা ঠিক আছে তাহলে চল। তারপরে সেকেন্ড যে ঘড়িটা নিলাম সেটা ওরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। দেখো একটা প্যান্ডেল দেখতে ঢুকেছি, ঠাকুর, আর সমস্ত গায়ের গেঞ্জি দিয়ে প্যান্ডেলটা করা। দেখো বাবু আমাকে বলছে একটা খুলে নেবে মাম্মা, তুই নিবি কি রে? দেখেছো সব গায়ের গেঞ্জি না, ফতুয়া সেই, এই তো গেঞ্জি, এই দেখো। ওই তো ফতুয়া টাইপ, এখনো এটার ওপেনিং হয়নি। এখানে ফিতে করা আছে। দেখতে চলো, আর একটা ঠাকুর দেখতে ঢুকেছি, আর একটা গলির মধ্যে। হ্যাঁ কি হয়েছিল? আর একটা ঠাকুর দেখতে ঢুকেছি, প্যান্ডেল ছিমছাম এমনি।
সুন্দর ও হাত, কার হাতটাকে সরাবো আমি বলো? তোর ওখানে কি চল বাবুয়া, চল চল। আস্তে আস্তে। আমার ছেলে আর আমি কিন্তু দুটো ঠাকুর দেখলাম, বলছি আমরা কিন্তু দুটো ঠাকুর দেখলাম। হ্যাঁ, আর আকাশ কিন্তু বেশ কালো হয়ে আছে, না নামলেই ভালো হয়। সবাই বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। লাইটিংগুলো দেখতে পাচ্ছি না, এই যে বল বাবু, লাইটিংগুলো দেখতে পাচ্ছি না। আগে ছোটবেলায় হাত ধরে নিয়ে যেতাম, চুপচাপ আমার সাথে সাথে যেত। এখন একটু মনোভাব চেঞ্জ। ঘাম হচ্ছে, ঘেমে যাচ্ছে। প্যারাসিটামলটা খাইয়ে এনেছি তো, ওই জন্য একটু ঘামও হচ্ছে। আমরা এখন একটু মলে এসেছি, বাজার কলকাতা। ছেলে একটা হাফ প্যান্ট নেবে, ওই জন্য ও দেখছে। হয়ে যাবে। আর কটা দেখলে দেখে নে। এই জায়গা এগুলো দেখেছিস বাবুয়া? এই বাবু এদিকে আয়। আমরা এখন সিটি মার্কেটে একটু ঢুকেছি ছেলের একটু গেঞ্জি নেওয়ার জন্য। আরও একটা দুটো জিনিস কিনেছি, সেগুলো কেনা হয়ে গেছে। ঢুকেছি সিটি মার্টে, কিন্তু যেটা নিতে চাইছিলাম সেটা পেলাম না। আবার বেরিয়ে গেলাম, ছেলেকে বলছি কিছু খা, বলছে না খাবো না। পেটটা একটু ঠিক আছে, ঠিক থাকতে দাও না। ওখানকার ছেলেমেয়েরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আর আমার ছেলে পেট দেখছে। দেখি কি খায়, একটু তো খাওয়াতে কিছু হবে। আর সব লাইট আস্তে আস্তে চলে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। অন্যরকম লাগছে, বেশ মনে হচ্ছে এবার পুজো। আমরা বাসে উঠে পড়েছি, আর বাসে মোটামুটি ভালোই ভিড় ছিল, যেটা বাবু একদমই পছন্দ করে না। আর বাস তো নড়ছেই না গো। শ্যামবাজার থেকে আমার বাড়ির 10 মিনিটও লাগে না, সেটা 8 ঘন্টা লেগেছে। চল, আমরা বাস থেকে নেমে গেছি। বাপরে বাপ, যেমনি ভিড় আর তেমনি জ্যাম। না যাচ্ছে বাসে একটুকু নড়া, আর বাসও তেমন নড়ছে না। ও, আর বাবুকে নিয়ে বেরানো, আমি তো বাবুর মুখ দেখে বুঝতেই পারছি যে বাবুর আর কিন্তু ভালো লাগছে না। এবার কখন বাড়ি যাব, তাই তো বাবুয়া? না, একবার তোমার মুখে শুনবে। একদম শুধু ঘরের কোণে বসে থাকবো, তাহলেই ওর শান্তি। ভিডিও করতে করতে রনির ফোন এসে গেছিলো, ওই জন্য ফোনটা ধরলাম। আর 2 নম্বর বাস স্ট্যান্ডের লাইটিংগুলো তোমাদের দেখাতে পারলাম না। এই কথা বলতে বলতে একদম সিমলাই পাড়ায় ঢুকে গেছি, ওই জন্য দেখাতে পারলাম না। ছেলেটা কিচ্ছু খেলো না, আমার আরও বেশি মাথাটা খারাপ হয়ে গেল। ভাবলাম একটু ভালো কিছু খাওয়াবো ওকে, কিচ্ছু খেলো না। এরকম বলো তো, ছেলে নিয়ে কি জ্বালায় পড়ি আমি। ম্যাগি কিনে দিয়েছি, ম্যাগি আর লিচি ফিচি ড্রিঙ্কস কটা কিনে দিলাম, ওগুলো ফ্রিজে রাখবো। খাবে না ওগুলো। আর ম্যাগিটা ভাবছি গিয়ে করে দেবো। আর আমি একটু বাড়িতে যাই, গিয়ে একটু চাও খাবো। শরীরটা ভালো না, আমি বুঝতে পারছি শরীরটা ভালো না বলে মেজাজটাও একটু ঠিক নেই। আমি বলেছিলাম তুই বাড়িতে থাক, আমি গিয়ে কিনে আনবো। না, চলো পাড়ায় ঢুকে গেছি। আমাদের পাড়ার আলোটাকেও একটু দেখিয়ে দিই।
দেখেছো, হাঁটতে হাঁটতে একদম পায়ের এগুলো ব্যথা হয়ে গেছে, মানে এই আঙুলের হিল তো, হিলের এই যে খাঁজটা আছে তা পুরো ব্যথা হয়ে গেছে। ভালো লাগছে না, সব দুঃখ কষ্ট মনে হয় যেন কোথায় চলে যায় এইসব আলো দেখলে। হ্যাঁ, বাবার কাছে হাতেও একই প্যাকেট, আমার হাতেও এক প্যাকেট, অথচ বাবা আর আমার কিন্তু এক রাস্তা নয়। বাবার কাছ থেকে এলো বাগুইহাটি থেকে, আর আমরা এলাম শ্যামবাজারে। ছিলে? সে কি কথা। বাড়িতে এসে গিয়েই আগে বসালাম ছেলের জন্য হচ্ছে একটু ম্যাগি, আর আমি খাবো আর বাবা খাবো একটু হচ্ছে চা। দুধ একটু ছিল বাবু, তাও তো আর দুধটা খাবে না, ভাবলাম একটু চাই করে নিই। ঝোলঝোলে ম্যাগি করব, তেল দেবো না। আর এর মধ্যে তোমাদের তো সকালে দেখায়নি, এই যে ডিমের ঝোল রয়েছে, ডিম তরকারি একটু গরম করে নেব, তাই রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে আজকের। আর মোটামুটি অল্প অল্প করে একটু ঠাকুর দেখলাম, বেশি দেখতে পাইনি। ছেলেটা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল ছেলের ভিড় দেখে, ওর মুখ দেখেই আমি বুঝতে পেরে গেছি, ওই জন্য আর বেশি নাড়াঘাটা করলাম না বাবা। চলো মশলাটা এবার একটু দিয়ে দিই। এই যে ছেলের ঝোল ঝোল গরমা গরম ম্যাগি। একটু সরে বসবো, আমিও চা নিয়ে বসবো। চলো আমিও চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে খাবো হচ্ছে বিস্কুট, ঠিক আছে। আর কি কি কিনেছি চাটা খেয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি কি কিনেছি, ঠিক আছে। চলো আগে গরম গরম চাটা খেয়ে নিই। প্রচন্ড চা চা একটা টান লেগেছে, টান, বুঝতে পারছো, চা চা টান। পেটটা খারাপ না থাক, পেট খারাপ থাক। জিজ্ঞেস করতে পারে। চলো কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখাই, দেখানো হয়নি। আচ্ছা প্রথমেই দেখাই, দেখো এই যে চেনটা পরে আছি, দাঁড়াও তুলি। এই যে এই চেনটা পরে আছি, এই চেনটা কিনেছি, চেনটা কিন্তু শ্রীহরির, ঠিক আছে। দাঁড়াও দেখতে পাচ্ছ, এই দেখো এডি পাথরের এই চেনটা খুব পছন্দ হয়েছে আমার, এটা একটা কিনেছি। আর কিনেছি হচ্ছে, তোমাদের তো দেখিয়েছি যে ছেলের একটা ঘড়ি, ছেলে তো ওখানেই পরে নিল, এই যে কোনো খামটাম পায়নি বলে রনি চশমার খাপ দিয়েছে, তার মধ্যে ঘড়িটা রাখা হয়েছে। এই দেখো খুব সুন্দর দেখতে ঘড়িটা, বেল্ট না চেন কি বলে জানি না। এই একটা ঘড়ি কেনা হয়েছে। আর কি কেনা হয়েছে বাবু, এই ব্যাগটা দে বাবু, এ বাবু হলুদ কালারের ব্যাগটা একটু, তোর মধ্যে ইয়েটা আছে, ব্লাউজটা দাঁড়াও দেখাচ্ছি। একটা ওই অষ্টমীর দিন যে লাল শাড়িটা পরবো তার জন্য এই একটা ব্লাউজ কিনেছি, বুঝেছো। এই যে চিকন, দেখো রানি, এই একটা ব্লাউজ কিনেছি, এই যে চিকনের ব্লাউজ, ঠিক আছে। এই ব্লাউজটা আমার অনেক দিনের শখ ছিল, এই একটা ব্লাউজ কিনেছি। আর কি কিনেছি ওরা,
এটা কোথায় রাখলাম, এই দেখো, এই একটা কানের কিনেছি, দেখতে পাচ্ছ, এই একটা কানের কিনেছি। আর হচ্ছে আসার সময় ছেলে তো ম্যাগি খেয়ে নিল, সে তো কিছু খেলো না, ম্যাগি খেলো। এই যে ওর জন্যেই কিনলাম দুটো হচ্ছে লিচি ড্রিঙ্কস কিনলাম, দুটো লিচি ড্রিঙ্কস কিনলাম। আর এই যে দুটো প্রাণের ম্যাঙ্গো জুস, প্রাণের দুটো ম্যাঙ্গো জুস কিনলাম। এই হচ্ছে কেনাকাটা, আর কিছু কিনিনি। আর মানে সেটা আমার ভালোও লাগছিল না, সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় ছিল। ছেলেটারও একটু শরীর ভালো লাগছিল না, মনটা দেখে মুখটা দেখে বুঝতেই পারছিলাম। মোটামুটি পুজোর কেনাকাটা বলতে গেলে আমার পুরো শেষই হয়ে গেছে, আর কিছু নেই। তা ছেলেকে নিয়ে একটু ঠাকুরও দেখলাম কটা, আর কটা জিনিস বাকি ছিল সেগুলো কিনলাম। তবে ব্লাউজটা আমার গায়ে ফিটিংস করতে হবে, কারণ আমার এটা গায়ে অনেক বড়। ঠিক আছে, চলো ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, জানি না কতটা বড় হলো, এডিট করতে যদি সুবিধা হয় তাহলে ভিডিওটা রাখছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। 12টা বেজে গেছে, তাই বলে দিচ্ছি শুভ পঞ্চমী। ঠিক আছে, তা চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশে থাকো। ঠিক আছে, টাটা।